সো আজকে আমরা কিছু কারেন্ট অ্যাফেয়ার্সের ফুল ফর্মসগুলো আমরা দেখব। ওকে, সো সবার আগে যেটা দেখতে পাচ্ছি আমরা, এক মিনিট। হুম, প্রথম যেটা আছে দ্যাট ইজ এমএসএমই। এমএস এমএসএমই দিয়ে শুরু হয়েছে নাকি? না, সরি। প্রথমটা হচ্ছে আইআরডিআই। আইআরডিআই মানে কি? ইন্স্যুরেন্স রেগুলেটরি অ্যান্ড ডেভেলপমেন্ট অথরিটি অফ ইন্ডিয়া। ঠিক আছে, এটা কোন সালে তৈরি হয়েছিল? 1999-এ। আর কোথায় তৈরি হয়েছিল? হায়দ্রাবাদে। আইআরডিআই, ঠিক আছে, ইন্টারন্যাশনাল ইন্স্যুরেন্স রেগুলেটরি অ্যান্ড ডেভেলপমেন্ট অথরিটি। পিএফআরটি, এটা কি? পেনশন ফান্ড রেগুলেটরি অ্যান্ড ডেভেলপমেন্ট অথরিটি। ঠিক আছে, এটার নাম কি বললাম? পেনশন ফান্ড রেগুলেটরি অ্যান্ড ডেভেলপমেন্ট অথরিটি, পিএফআরডিএ। ঠিক আছে, এটা কোন সালে তৈরি হয়েছিল? 2003 সালে। এবং কোথায় হয়েছিল? নিউ দিল্লি। ঠিক আছে। আচ্ছা, এরপর নেক্সট যেটা আছে এসইজেড। এসইজেড এর ফুল ফুল ফর্ম হচ্ছে স্পেশাল ইকোনমিক জোন। ঠিক আছে। এমএসএমই। এমএসএমই এর ফুল ফর্ম কি? মাইক্রো স্মল অ্যান্ড মিডিয়াম এন্টারপ্রাইজেস। এমএসএমই এর ফুল ফর্ম হচ্ছে মাইক্রো স্মল অ্যান্ড মিডিয়াম এন্টারপ্রাইজেস। এর মিনিস্টারকে, এর মিনিস্টার হচ্ছে জিতেন রাম মাঝি। ঠিক আছে, এটা কোথায় আছে? এমএসএমই। এমএসএমই আছে গয়াতে। ঠিক আছে। বিসির ফুল ফর্ম হচ্ছে বিজনেস করেসপন্ডেন্ট মডেল। ঠিক আছে। এসএইচজির ফুল ফর্ম হচ্ছে সেলফ হেল্প গ্রুপ। এফডিআই ফুল ফর্ম হচ্ছে ফরেন ডাইরেক্ট ইনভেস্টমেন্ট। গিফট সিটি কোনটাকে বলা হয়? গুজরাট ইন্টারন্যাশনাল ফাইন্যান্স টেক সিটি। ঠিক আছে। টি বিল সবসময় মাথায় রাখবে, এটা খুব ইম্পর্টেন্ট। টি বিল মানে হচ্ছে ট্রেজারি বিল। ঠিক আছে। হ্যাঁ, ট্রেজারি বিল। এক মিনিট। আচ্ছা, এবার এমএসএ মানে হচ্ছে মার্জিনাল স্ট্যান্ডিং ফ্যাসিলিটি। পিএসএল মানে কি? প্রায়োরিটি সেক্টর লেন্ডিং। ঠিক আছে, পিএসএল। ঠিক আছে, পিএসএল এর মধ্যে কি কি থাকে? একটা থাকে আদার্স, হাউজিং থাকে, রিনিউয়েবল এনার্জি থাকে, সোশ্যাল ইনফ্রাস্ট্রাকচার থাকে, এডুকেশন থাকে, এক্সপোর্ট থাকে, ক্রেডিট থাকে, এমএসএমই থাকে, এগ্রিকালচার থাকে। ঠিক আছে, এবার আমি জানি না এর মধ্যে কতটা আমাদেরকে মানে কতটা পরীক্ষায় আসবে, হয়তো এগুলো থেকে নাও আসতে পারে, মানে এই যে পিএসএল এর মধ্যে কি কি থাকে এটা নাও আসতে পারে। ঠিক আছে। আচ্ছা, ট্রেডস এর ফুল ফর্ম কি? ট্রেড রিসিভেবলস ডিসকাউন্টিং সিস্টেম। ঠিক আছে, ট্রেডস এর ফুল ফর্মটা। এনপিসিআই আমরা সবাই জানি, ন্যাশনাল পেমেন্টস কর্পোরেশন অফ ইন্ডিয়া। আচ্ছা, ইউপিআইও আমরা সবাই জানি, ইউনিফাইড পেমেন্ট ইন্টারফেস। এনএসিএইচটা কি? ন্যাশনাল অটোমেটেড ক্লিনিং হাউস। এপিপিএস, ঠিক আছে, এপিবিএস এটা হচ্ছে আধার পেমেন্ট ব্রিজ সিস্টেম। ফাস্ট্যাগটা কোন নেটওয়ার্কে কাজ করে? যদি জিজ্ঞেস করে যে গাড়ির কাঁচের উপরে যে ফাস্ট্যাগ থাকে না, যেটা তোমার টোল ট্যাক্স, এই ফাস্ট্যাগ থেকে টাকা কাটে, তো এই ফাস্ট্যাগটা কোন নেটওয়ার্কের উপরে কাজ করে? দিস ওয়ার্কস অন দি আরএফআইডি নেটওয়ার্ক। আরএফআইডি মানে কি? রেডিও ফ্রিকোয়েন্সি আইডেন্টিফিকেশন, এটাকে বলা হয়। এবার বেসিক্যালি এই যে আপনি হয়তো ভাবেন এই ফাস্ট্যাগটা সাথে চলছে কি করে, মানে আমরা যদি ধরুন কোনো টাকা পাঠাই ইউপিআই এর থ্রু দিয়ে বা যে কোনো কিছুর থ্রু দিয়ে, তখন আমাদের তো নেট কানেকশনের প্রয়োজন হয় না, তো টাকাটা কাটবে না। কিন্তু ফাস্ট্যাগ তো গাড়িতে লাগানো থাকে। তো তাহলে এই ফাস্ট্যাগটার সাথে কোন নেটওয়ার্ক কানেক্টেড থাকে যার জন্য ফাস্ট্যাগ থেকে পয়সা কাটে, সেটাই এখানে বলা আছে। সেটা হচ্ছে রেডিও ফ্রিকোয়েন্সি আইডেন্টিফিকেশন, এই নেটওয়ার্কের সাথে কানেক্টেড থাকে। বিবিপিএসটা কি? বিবিপিএস হচ্ছে ভারত বিল পেমেন্ট সিস্টেম। ঠিক আছে। সিটিএসটা কি? সিটিএস মানে হচ্ছে চেক ট্রানজাকশন সিস্টেম। এটা 2010 সালে তৈরি হয়েছিল। আচ্ছা, নেক্সট যেটা আছে এমআইসিআর মানে হচ্ছে ম্যাগনেটিক ইঙ্ক ক্যারেক্টার রেকগনিশন। ঠিক আছে, এমআইসিআর। ঠিক আছে। ম্যাগনেটিক ইঙ্ক ক্যারেক্টার রেকগনিশন, এটা কটা ডিজিটের হয়? এটা আমরা জানি 9টা ডিজিটের হয়। ঠিক আছে। এবার 9টা ডিজিট, এক একটা 3টে ব্লক থাকে। ঠিক আছে, 3 ব্লকস, এক একটা ব্লকে 3টে করে ডিজিট থাকে। ঠিক আছে। ওকে, তো হ্যাঁ, তো যেটা বলছিলাম, একটু আমি বাড়িয়ে নিই মালটাকে। হ্যাঁ, তো এবার এমআইসিআর হচ্ছে ম্যাগনেটিক ইঙ্ক ক্যারেক্টার রেকগনিশন। এটা বেসিক্যালি 9 ডিজিটের নাম্বার। 9 ডিজিট, 3খানা ব্লক থাকে, এক একটা ব্লকে 3টে করে ডিজিট থাকে। ঠিক আছে। তো প্রথম 3টে ডিজিট মানে ফার্স্ট ব্লকটা কি রিপ্রেজেন্ট করে? সিটি। মাঝখানের 3টে ডিজিট মানে সেকেন্ড ব্লকটা রিপ্রেজেন্ট করে ব্যাংকের নাম্বারটা। আর লাস্টের যে 3টে ডিজিট আছে সেটা হচ্ছে ব্রাঞ্চের নাম্বারটা, যে কোন ব্রাঞ্চ থেকে আপনি নিচ্ছেন। ওকে। আইএফএসসির ফুল ফর্ম হচ্ছে ইন্ডিয়ান ফাইন্যান্সিয়াল সিস্টেম কোড। এটা একটা 11 ডিজিটের আলফা নিউমেরিক ক্যারেক্টার। আলফা নিউমেরিক মানে নাম্বারও থাকবে, লেটারও থাকবে। আইএফএসসি আমরা কেন ইউজ করি? এটা হচ্ছে বেসিক্যালি ফান্ড ট্রান্সফারের জন্য। এসএফবি কি? এসএফবির ফুল ফর্ম হচ্ছে স্মল ফাইন্যান্স ব্যাংক। ঠিক আছে। তো বেসিক্যালি কোন কমিটি এই এসএফবিটাকে ইন্ট্রোডিউস করেছিল সেটা যদি জিজ্ঞেস করে, দ্যাট ইজ নাথিং বাট আওয়ার উষা থোরাট কমিটি। ঠিক আছে। এবার দেখো টোটাল এসএফবি ব্যাংকস কটা আছে ইন্ডিয়াতে? 11টা আছে। এবার আমরা এটা শুনতে পাচ্ছি যে ইয়ে আরও একটা ব্যাংক আই গেস তৈরি হবে। তো টোটাল 12টা হতে পারে, অথবা দুটো ব্যাংক একসাথে মার্জ হয়ে গিয়ে একটা সিঙ্গেল ব্যাংক তৈরি হবে, তাহলে 10টা হবে। সো সেটা একবার দেখে নিতে হবে। এখনো অবধি 11টাই আছে কারেন্টলি অ্যাজ অফ 21 ফেব্রুয়ারি 2026। কিন্তু পরবর্তীকালে আইদার 10 হতে পারে, না একটা কমতে পারে, না একটা বাড়তে পারে, যাই হোক।
তো এই যে এসএফবি স্মল ফাইন্যান্স ব্যাংক, এটা হওয়ার কন্ডিশন কি, আপনাকে 300 কোটি টাকার ক্যাপিটাল থাকতে হবে, এবং আম, 10 বছরের বা 300, মানে এক একটা এসএফবি মিনিমাম যে প্রিন্সিপাল বা ক্যাপিটাল সেটা হওয়া উচিত 300 crore। আর আরেকটা সেকেন্ড কন্ডিশন কি থাকতে হবে, দুটোই ফুলফিল করতে হবে, সেটা হচ্ছে যে 10 বছরের এক্সপিরিয়েন্স থাকতে হবে যে কোনো ফাইন্যান্সের সেক্টরে। ঠিক আছে, যদি 10 বছরের এক্সপিরিয়েন্স থাকে ইন এনি ফাইন্যান্স সেক্টর, দেন ইউ আর এলিজিবল টু ওপেন এ স্মল ফাইন্যান্স ব্যাংক। ঠিক আছে, সো এইগুলোই বলার ছিল। থ্যাংক ইউ।